হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ের কোষ চ্যাপ্টার অর্থাৎ কোষ অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে রয়েছে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়। অপশান এ নিউক্লিয়াস, অপশান বি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি গলগি বস্তু। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপর দুয়ের দাগে বলেছে ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে। স্ট্রোমায়, গ্রানায়, পাইরিনয়েড বহিঃপর্দায়। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ গ্রানায়। তারপর কোন অঙ্গাণু অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে। এখানে হবে অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে। রাইবোজোম, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এখানে সঠিক উত্তর হবে গলগি বস্তু। তারপর কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, লাইসোজোম। সঠিক উত্তর হবে রাইবোজোম। এই রাইবোজোমকে প্রোটিন কারখানা বা এটা ইংরেজিতেও আসতে পারে তোমাদের ইন্ডাস্ট্রি অফ প্রোটিন। তারপর পাঁচের দাগে কী রয়েছে দেখি। সেন্ট্রিওল অবস্থিত সেন্ট্রোজোম, ডিকটিওজোম, ক্রোমোজোম ও সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত সেন্ট্রিওল। এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ সেন্ট্রোজোম। তারপর ছয়ের দাগে বলেছে সেন্ট্রিওল ও সেন্ট্রোজোম কোন কোষে পাওয়া যায়। সমস্ত উদ্ভিদ কোষে, সমস্ত প্রাণী কোষে, উভয় কোষে না প্রোক্যারিওটিক কোষে। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ সমস্ত প্রাণী কোষেই কিন্তু সেন্ট্রিওল ও সেন্ট্রোজোম পাওয়া যায়, এটি উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তারপর সাতের দাগে বলেছে নিচের কোন অঙ্গাণুটির পর্দাবৃত নয়। লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সেন্ট্রিওল। তারপর আটের দাগে কী বলেছে দেখি। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন আবিষ্কার করেন কোন কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াস, নিউক্লিওলাস, রাইবোজোম, সজীব কোষ। এখানে সঠিক উত্তর হবে তোমাদের নিউক্লিওলাস। তারপর নয়ের দাগে রয়েছে কি নিউক্লিওলাস কে গঠন করে অর্থাৎ কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিওলাস গঠনে সহায়তা করে। রাইবোজোম, গলগি বস্তু, আরএনএ ও ডিএনএ। সঠিক উত্তর হবে আরএনএ। তারপর দশের দাগে কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান হলো নিউক্লিয়াস। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ ও এমআরএনএ। এখানে সঠিক উত্তর হবে সি আরআরএনএ অর্থাৎ আরআরএনএ কিন্তু নিউক্লিয়াস বস্তুর সংশ্লেষ করে। তারপর 11 দাগে রয়েছে নিউক্লিয়াসের আবরণীটি হলো ছিদ্রযুক্ত ও একক পর্দা বেষ্টিত, দ্বি একক পর্দা বেষ্টিত ও ছিদ্রযুক্ত, পর্দাযুক্ত ছিদ্রবিহীন এবং তারপর রয়েছে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ দ্বি একক পর্দা বেষ্টিত ছিদ্রযুক্ত আবরণ। তারপর 12 দাগে রয়েছে ক্যারিওলিম কি। ক্যারিওলিম হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালক ও ক্রোমোজোম। কোন উত্তরটি সঠিক। ক্যারিওলিম হলো নিউক্লিয় রস অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। তারপর 13 দাগে রয়েছে লাইসোজোম যখন কোনো কোষ অঙ্গাণুকে পাচিত করে তখন তাকে কি বলে। প্রাথমিক লাইসোজোম, অটোফ্যাগি, অ্যাসিডিয়াল বডি এবং হেটেরোফ্যাগোজোম। এটা অ্যাসিডিয়াল বডি হবে। সঠিক উত্তর হবে এখানে তোমাদের অটোফ্যাগি অর্থাৎ যখন লাইসোজোম কোনো কোষীয় অঙ্গাণু বা প্রোটিনকে গিলে খায় সেই পদ্ধতিকে আমরা জানি সবাই অটোফ্যাগি বলে, তাই সঠিক উত্তর হবে অটোফ্যাগি। তারপর 70S রাইবোজোমের এস কথার অর্থ কী। এটা কিন্তু 80S দিয়েও আসতে পারে অর্থাৎ এই এস কথার অর্থ হলো অধঃক্ষেপণ গুণাঙ্গ, ভেদবার্গ একক, সংশ্লেষ হয়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এই ভেদবার্গ একক। তারপর মাইটোকন্ড্রিয়ার কাজ হলো ক্ষরণ, শ্বসন, অসম রেগুলেশন, ইনক্লিউশন। মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা সকলেই জানি শক্তি উৎপাদন করা, এছাড়াও এ কিন্তু শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এরকম ধরনেরও তোমাদের প্রশ্ন আসতে পারে। গলগি বস্তুর চারিদিকে যে স্বচ্ছ স্থান থাকে তাকে কি বলে। জোন অফ এক্সক্লুশন, জোন অফ ট্রানজিশন, এ ও বি উভয়ই, কোনোটিই নয়।
সঠিক উত্তর হবে জোন অফ এক্সক্লুশন, অর্থাৎ গলগি বস্তুর চারিদিকে গলগি বস্তুর প্রভাবে যে ফাঁকা স্থানে তৈরি হয় তাকে কিন্তু বলে জোন অফ এক্সক্লুশন। তারপর গলগি বস্তুর প্রথম কাজ কি হলো? গলগি বস্তুর প্রধান কাজ রেচন, ক্ষরণ, ট্রান্সক্রিপশন, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ক্ষরণ, অর্থাৎ গলগি বস্তু ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর 18 দাগে বলেছে এসিআরের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা, ফ্যাট বিপাকে অংশগ্রহণ করা, ক্ষরণ এবং ফ্যাট সংশ্লেষণ। এখানে দুটো ফ্যাট দেখে কিন্তু গুলিয়ে ফেলবে না। এসিআরের কাজ হলো ফ্যাট সংশ্লেষ করা। তারপর আরইআরের কাজ কি? আরইআরের কাজ হলো লিপিড সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, গ্লাইকোজেন সংশ্লেষ, কার্বোহাইড্রেট সংশ্লেষ। সঠিক উত্তর হবে প্রোটিন সংশ্লেষ। থাইলাকয়েড কোথায় উপস্থিত থাকে? থাইলাকয়েড মাইটোকন্ড্রিয়া, ইআর, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট। এখানে সঠিক উত্তর হবে তোমাদের ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে কী রয়েছে? থাইলাকয়েড। তারপর কোষ পর্দা তরল মোজাইক মডেল আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক, সিঙ্গার নিকলসন, ড্যানিয়েল ও ডবসন ও গার্নার ও অ্যালার্ট। সঠিক উত্তর এখানে সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসনের আমরা 10 থেকে পড়েছি সেই ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সিঙ্গার অ্যান্ড নিকলসন। তারপর 22 দাগে রয়েছে ব্যাকটেরিয়ার কোষের কোষ পর্দার ভাঁজগুলিকে কি বলে? অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে কোষ পর্দার এরকম ভেতরের দিকে যে ভাঁজের মতো অংশ তৈরি হয় তাকে কি বলে? অর্থাৎ এপিজোম, মেসোজোম, অ্যাক্রোজোম, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মেসোজোম। তারপর কোনটির মধ্যে আরএনএ থাকে না? অর্থাৎ কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে আরএনএ থাকে না? রাইবোজোম, কোষ পর্দা, ক্রোমোজোম ও নিউক্লিয়াস। এখানে সঠিক উত্তর হবে কোষ পর্দা। তারপর কোনটির মধ্যে, আচ্ছা এটা হয়ে গেছে। তারপর কি রয়েছে 24 দাগে? কোষ পর্দা গঠনের প্রধান উপাদানগুলি কি কি? প্রোটিন ও লিপিড, প্রোটিন ও ফ্যাট, কার্বোহাইড্রেট ও ফ্যাট, ওপরের সবগুলি। আমরা পড়েছি যে কোষ পর্দা কী দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, লিপিড প্রোটিন দিয়ে। তাই এখানে কিন্তু প্রোটিন ও লিপিড, অর্থাৎ অপশান এটি সঠিক উত্তর হবে। 25 দাগে রয়েছে প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? কোষ পর্দা, কোষ প্রাচীর, রাইবোজোম, নিউক্লিয় পর্দা। এখানে সঠিক উত্তর হবে তোমাদের নিউক্লিয় পর্দা, কারণ নিউক্লিয় পর্দা প্রোক্যারিওটিক কোষে থাকে না। কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। তারপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনগত উপাদানের নাম কি? পেপটাইডোগ্লাইকেন, সেলুলোজ, লিপিড ও ফ্যাট। এখানে সঠিক উত্তর হবে পেপটাইডোগ্লাইকেন, অপশান এ। তারপর 28 দাগে রয়েছে উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান পেকটোজ, সেলুলোজ, কোনোটিই নয়, ক্যালোজ। প্রধান উপাদান রয়েছে সেলুলোজ, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তারপর কোষ মধ্যস্থ সঞ্চিত পদার্থগুলি হলো বর্জ্য পদার্থ, খাদ্য, খরিত পদার্থ, মাইক্রোবডিস। এখানে সঠিক উত্তর হবে তোমাদের মাইক্রোবডিস। মানবদেহের বৃহত্তম কোষ কি? শুক্রাণুর মস্তক, মানবদেহের ডিম্বাণু, নিউরন, উট পাখির ডিম। বৃহত্তম কোষ বলেছে, তাই এখানে সঠিক উত্তর হবে মানবদেহের ডিম্বাণু। যদি বলতো মানবদেহের দীর্ঘতম তখন হতো নিউরন, আবার যদি বলতো শুধু বৃহত্তম কোষ তখন হতো উট পাখির ডিম। যেহেতু বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে মানবদেহের বৃহত্তম কোষ, তাই এখানে সঠিক উত্তর হবে মানবদেহের ডিম্বাণু। তারপর বৃহত্তম সজীব কোষের নাম কি? বৃহত্তম সজীব কোষের নাম পাখির ডিম দেওয়া রয়েছে, উট পাখির ডিম, নিউরন, ওপরের সবগুলি। পাখির ডিমে কিন্তু কখনোই টিক মারবে না, কারণ এখানে বৃহত্তম কোষ বললে সঠিক উত্তর হবে উট পাখির ডিম। এই ছিল তোমাদের কোষ থেকে সেরা 30টি প্রশ্ন। এছাড়াও পরের ভিডিওতে আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।